बीजी जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एकदम निर्दोष निष्पाप। এটা আমাদের ঈমান এর পরিপন্থী কোন বস্তুর দিকে আমরা দেখতামও চাই না, শুনতামও চাই না। হ্যাঁ, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ নিষ্পাপ হওয়ার দলিল কুরআন এবং হাদিসের মধ্যে অহরহ আছে। কোন আল্লাহর বান্দা কুরআনে পাকের আয়াতরে বিগড়াইয়া হাদিসের অর্থরে বদলাইয়া যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দোষী বানানির অপচেষ্টা করে, তাহলে পৃথিবীর সব মুসলমান এক বাক্যে ঘোষণা করব, তুমি কোন ইহুদির দালাল। কেন? এই আয়াত আপনাদের সামনে বলব। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। বিশ্ব জগতের বেঈমান হলে যদি ঈমান আনিলায় জেলা তুমি তাই সাহাবায়ে কেরামে ঈমান আনছো। সাহাবায়ে কেরাম ঈমানের নমুনা। তাহলে বিশ্ব জগতের বেঈমান হল মুমিন বনি যাইব, হেদায়েত ওয়ালা বনি যাইব। কথাটা বুঝে হয়েছে না? আবার বল কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কই না, কইন সাহাবায়ে কেরামে জেলা ঈমান আনছেন, যেটা বস্তুর ঈমান আনছেন ওটার উপরে যদি তুমি বিশ্ব জগতের বেঈমান হলে ঈমান আনে ফাকাদ ইহতাদাও, সবটি হেদায়েত ওয়ালা বনি যাব। আর কই যদি বলে আমি আমার নিজে বুঝবো, সাহাবায়ে কেরাম এটা বুঝি না। সাহাবায়ে কেরাম তাকে যদি গর্দনা ফিরায়, মুখ ফিরায়, পরবর্তীগারে আলমে ফরমায় وَإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তাহলে তোমরা আমার হাবিবের উম্মত হলে জানিয়ে রাখবে, এ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা মুখালিফ। দেখেন, সাহাবায়ে কেরামের উল্টামি পরবর্তীগারে আলমে ইতারে স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা ঘোষণা করে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم ومن يشاقق الرسول, যে আল্লাহর বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখালিফ করব, বিরোধিতা করব, উল্টামি করব। উল্টামি কিলা করব? وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ। এই সাহাবায়ে কেরামের যে পথ পন্থা আছে, এটা ছাড়া, এটা বাদ দিয়া ভিন্ন পথে অবলম্বন করব। কি বুঝলাম? সাহাবায়ে কেরামের মুখালেফত শিকাক, আল্লাহ রাসূলের মুখালেফত বিরোধী। এত শক্তভাবে কেন আল্লাহ পাক এটা কয় সাহাবায়ে কেরামের ব্যাপারে? কারণ কুরআনে পাক এবং হাদিসে রাসূলের মাঝে ওহর হওয়াইছে
কে সাহাবায়ে কেরাম ঈমান এবং আমলের নমুনা। এতটুকু বুঝার পরে ঠিক একটা কথা হইতাম চাই, যে আল্লাহর বন্দায় জনাবে মুহাম্মদুর, ভালো করে বুঝবা, যে আল্লাহর বন্দায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী বানানোর জন্য, গুনাহগার পাপী বানানোর জন্য, ভুল বানতে করনে ওয়ালা বানানোর জন্য কুরআনে পাকের দলিল দিব, স্বাভাবিকত এক মুসলমানে উনি হইব আল্লাহ কুরআন দ্বারা যে সময় প্রমাণিত যে মনে হয় নবী দোষী। নাউযুবিল্লাহ। ইয়া আল্লাহ। আচ্ছা, যে আয়াত দিয়া এক আল্লাহর বান্দায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী সাব্যস্ত করার অপচেষ্টা করে, এই আয়াত স্বয়ং নবী আলাইহিস সালামে দেখছনি না দেখছনি না? দেখছনি, পড়ছনি, পড়াইছনি, মনে হয় বুঝছই না। 1400 বছর আগে জানাব মওদুদী সাহেব আইয়া এ আল্লাহ রসুলের দোষী বানানোর কারণে কুরআনে পাকের দলিল পেশ করে। সাহাবায়ে কেরামে দেখছনি, তাই সাহাবায়ে কেরামে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া কুরআন এবং হাদিস বুঝছই। আর আল্লাহ পাকে কইছেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। বাস্তা দুনিয়ার যদি ও মুসলিম হলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনিলায় তাহলে এরা হেদায়েত ওয়ালা বনি যাব। স্বয়ং জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেন যে আমার কোনো ভুল হয় না, আমি ভুলি না, আমার ভুল হয়ও না। দ্বীনি ব্যাপারে আমার ভুল হয় না, আমি বলি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান